আপনাদের সকলকে এসো গপ্প শোনাইয়ের একটি নতুন এপিসোডে সুস্বাগতম। আপনারা শুনছেন হাওয়া বদল। এই গল্পে আপনারা প্রেম, পুরাণ, থ্রিলার, প্রতারণা এই চারটি জিনিসই একসাথে পেতে চলেছেন। আমরা আমাদের শ্রোতাদের একটি বিষয় অবগত করতে চাই। আমাদের গল্পের সমস্ত ঘটনা ও চরিত্র কাল্পনিক এবং বাস্তবের সাথে এর কোনো মিল নেই। যদি আমাদের গল্পের কোনো অংশ বাস্তবের সামঞ্জস্য খুঁজে পায় তাহলে তা সম্পূর্ণ কাকতালীয়। আজ আমাদের এই পর্বের কণ্ঠ অভিনয় রয়েছেন শ্রেয়সী শীল, রাহুল রোহিল্লা, সায়নী বিশ্বাস এবং তনির সরকার। শুরু করছি আমাদের হাওয়া বদল সিরিজের পর্ব 15। কিচ্ছু মিলছে না। মাধবী দেবী দুর্গার দিকে তাকালেন, বললেন, দুর্গা, তুই আমাদের আশ্রমের মা দুর্গা। কোনো সমস্যায় না পড়লেও আমরা তোর মুখের দিকেই তাকিয়ে থাকি, আর কোনো বিপদ এলে তো তুই সবসময় ঢাল হয়ে দাঁড়িয়েছিস। তুই ছাড়া আমরা অসম্পূর্ণ মা, চিরটা কাল। তোকে সন্দেহ করার কথা আমি কখনো ভাবিও না। দুর্গা এবার ব্যতিব্যস্ত হয়ে বলল, আচ্ছা দিদা, ঠিক আছে, তোমার শরীর এখন খারাপ করছে, এখন এটাই বড় কথা। এইসব সন্দেহ নিয়ে আমরা পরে কথা বলবো। মাধবী দেবী বললেন, আমার হিসাব কিছুতেই মিলছে না দুর্গা। কিছু জিনিসের হিসাব কিছুতেই মিলছে না। তোর শাড়িতে রক্তের দাগ কিভাবে এলো? দেখে বোঝা যাচ্ছে রক্ত লেগেছিল ওখানে, বেশ কিছুটা। আর তারপর রান্নাঘরে এসে আমি আবার এত বড় একটা ভোজালি পেয়েছি। ভোজালিটা হাতে নিয়ে দুর্গাকে দেখালেন মাধবী দেবী। মাধবী দেবী অস্থিরভাবে বলতে লাগলেন, এই ভোজালির এখানে কি কাজ? হ্যাঁ, রান্নাঘরে ফল সবজি কাটতে কখনো এত বড় ভোজালি লাগে কি? তুই তো সব জানিস দুর্গা, সব জানিস। তুই সব কিছু এই আশ্রমের তোর নখদর্পণে। তুই বল এসব কি? হ্যাঁ, তাতে আবার আর কেউ নয়, তোর শাড়িতেই আমি রক্তের দাগ পেয়েছি। এটা যদি ধৃতি বা রুদ্র কারো সাথে হতো, এদেরকেও আমি একইভাবে প্রশ্ন করতাম। শাড়িতে রক্ত আর রান্নাঘরে ভোজালি, এই দুটো জিনিস মোটো স্বাভাবিক নয়। দুর্গা খুবই নরমভাবে উত্তর দিল, সময় হলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে দিদা, কিন্তু এখনই এত উত্তেজিত হয়েও না, শরীর খারাপ করবে। লক্ষ্মী দিদা আমার, তুমি ঘরে চলো। দুর্গাকে চিরকাল আস্থা ভরসা করে এসেছেন মাধবী দেবী। দুর্গার নরম কথায় রেগে থাকার ক্ষমতা মাধবী দেবীর বোধহয় নেই, কিন্তু এই বিষয়টি মাধবী দেবী জানিয়েছেন রুদ্রকে ও ধৃতিকে। রুদ্র মাধবী দেবীর কথার উত্তরে জানায়, दुर्गा के ऊपर मुझे पूरा विश्वास है। दुर्गा ने कभी कुछ गलत नहीं किया है, वो कभी गलत करेगी भी नहीं। दुर्गा जो कुछ भी करती है ठीक करती है, और वो ठीक करती आ रही है और आगे भी करेगी। नानी जी, आप चिंता मत कीजिए, दुर्गा कुछ गलत नहीं कर रही है। রুদ্রর স্বরে এক আত্মবিশ্বাস খুঁজে পান মাধবী দেবী। তিনি মনে প্রাণে রুদ্রর কথাকে বিশ্বাস করতে চান। দুর্গাকে যে তিনি ভরসা করেন, কিন্তু তাও কোথাও একটা গিয়ে মনে কাঁটা থেকে যাচ্ছে। ধৃতি কোনোভাবেই দুইয়ে দুইয়ে চার করতে পারছে না। সে তো দুর্গাকে বিশ্বাস করে, তাহলে কেন এমন কিছু বারবার ঘটছে যাতে তার মনে সন্দেহ ঢুকছে? বিষ মেশানো সেই নির্দিষ্ট ডাক্তারের খুন, লতা মাসি দিদার কথা মতো মা দুর্গার মহাজন হত্যা, এখন আবার শাড়িতে রক্তের দাগ, আর রান্নাঘরে ভোজালি, একটার সাথেও একটার মিল নেই। দুইয়ে দুইয়ে চার কিছুতেই হচ্ছে না। তাহলে কি দুর্গা যা করছে আর যা বলছে দুটোর মধ্যে কোনো মিল নেই? ধৃতি মাধবী দেবীকে বলল, লেডি চিফ, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কারণ বোঝার মতো কিছু হচ্ছে না। যা যা হচ্ছে কিচ্ছু মিলছে না। এদিকে ডিউটি শেষে লালবাজারের পার্কিং লটে গাড়িতে উঠছিল অর্জুন। সেই সময় একটা ফোন আসে তার কাছে। গাড়িটাকে স্টার্ট দিয়ে ফোনটা ধরল অর্জুন। ফোনের ওপার থেকে কেউ বোধহয় কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিল।
অর্জুন ভ্রু কুঁচকে বলল, মানে? আমাদের এই পর্বটি ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগছে আমাদের এই গল্প, কেমন লাগছে আমাদের এই পর্বগুলি। আপনার গল্পপ্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদেরকে প্রচুর মোটিভেট করে এবং ভবিষ্যতে আমরা আরও অনেক নতুন নতুন কন্টেন্ট আনতে চলেছি। সুতরাং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।